এদিকে আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা। এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি জানান, অনিয়মের অভিযোগে বাদ দেয়া হয়েছে টিসিবির ৪৩ লাখ কার্ড। নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে বাজারের চেয়ে কম দামে নিত্যপণ্য সরবরাহ করত টিসিবি, কিন্তু বিদায়ী সরকারের টিসিবি কার্ড বিতরণে দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার যাচাই বাছাই করে কার্ড সংখ্যা ৫৭ লাখে নামিয়েছে। এদিকে চলতি বছর আলুর বাজার লাগামহীন হয়ে পড়ে, প্রতি কেজির দাম ছাড়ায় ১০০ টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন, চাহিদা ও সরবরাহ পর্যায়ে তথ্যের দুর্বলতা সহ নানা কারণে আলুর দাম নিয়ন্ত্রণে এই ব্যর্থতা। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। এ সময় তিনি আরো বলেন, ৫ আগস্টের একটি প্রতিষ্ঠান তেল চিনির উৎপাদন বন্ধ করায় বাজারে চাহিদা মেটানো চ্যালেঞ্জিং হয়েছে। বাস্তবতা মেনে ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না। আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম, তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। ব্যবসায়ীরা বলেন, আগামীতে ভূ রাজনৈতিক সুবিধা নিতে বাণিজ্যিক কৃষিকে জোর দিতে হবে। জমির স্বল্পতা বিবেচনায় বাড়াতে হবে উৎপাদনশীলতা। আগামী দিনে কিন্তু ধানের পাশাপাশি যেন কৃষকের লাভ হয়, এই ধরনের পণ্য যদি আমরা উৎপাদনে যাই, তাহলে কিন্তু কৃষক উপকৃত হবে। তখন কিন্তু আমাদের কিন্তু ভ্যালু অ্যাডেড কৃষি নিয়ে চিন্তা করতে হবে। এ সময় কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেরা প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হরিশাহ সহ ১০ সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।